নমস্কার বন্ধুরা, অনমোল টোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে অবশ্যই ভোটার আর এসআইআর রিলেটেড একটা টপিক, যে অপশনটা এখন ভোটার যে সার্ভিস পোর্টাল সেখানে কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। আপনারা জানেন এসআইআর এর কিন্তু অলরেডি হিয়ারিং হচ্ছে বা হিয়ারিং চলছে, বা কিছু জনের অলরেডি হিয়ারিং হয়েও গেছে। এইবার বিষয়টা হচ্ছে যে যদি আপনার বিএলও আপনার সাথে যোগাযোগ না করে, তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনার নামের এগেনস্টে বা আপনার ভোটার আইডির এগেনস্টে বা আপনার এপিক নাম্বারের এগেনস্টে কোনো রকম কোনো নোটিশ মানে হিয়ারিং নোটিশ কিছু জেনারেট হয়েছে কিনা? সেইটারই অপশান কিন্তু তারা এই পোর্টালে দিয়ে দিয়েছে, যেটা আপনি ঘর থেকে অনলাইনে বসে চেক করতে পারবেন খুব ইজিলি। কীভাবে চেক করবেন? এখানে এখন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড বলে এই অপশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার যে ভোটার নাম্বার, ভোটার আইডি কার্ডের যে নাম্বার, সেটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন। আমি একটা নাম্বার বসালাম, সেন্ড ওটিপিতে ক্লিক করছি। অবশ্যই কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে করতে পারবেন না। ওটিপি যেটা আসবে সেটা আপনাকে বসাতে হবে। ওটিপিটা বসালাম, সার্চ অপশানে ক্লিক করলাম। কি নিচে নোটিশ দিচ্ছে, নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। মানে আজকের ডেট হিসাবে কোনো রকম নোটিশ আমাকে জারি করা হয়নি। ঠিক আছে, এইবার বিষয় আসছে যে যদি আপনার নামের এগেনস্টে নোটিশ জারি হয়, তাহলে আপনি সেটা কীভাবে বুঝবেন? চলুন আমি আবার দেখাচ্ছি। ঠিক আবার সেম অপশানে ক্লিক করে আমি ভেতরে গেলাম। এইখানে এমন একজনের নাম্বার বা ভোটার আইডি নাম্বার এখানে বসাবো যার নামের এগেনস্টে নোটিশ জারি করা হয়েছে বা হিয়ারিং নোটিশ যার নামের এগেনস্টে বেরিয়েছে, তার ভোটার আইডির নাম্বার এখানে বসালাম। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম, ওটিপিটাকে আমি এখানে বসিয়ে দেবো। ওটিপি বসানোর পরে সার্চ অপশানে ক্লিক করলাম, কন্ট্যাক্ট ইয়োর বিএলও অথবা ইআরও। তার মানে যদি এই ধরনের স্ট্যাটাস কারোর নামের এগেনস্টে দেখায় বা কারোর ভোটার আইডির এগেনস্টে দেখায়, তার মানে কি তার এগেনস্টে কোনো রকম নোটিশ তারা জেনারেট করেছে বা কোনো রকম নোটিশ তার এগেনস্টে ইস্যু হয়েছে বা তার ভোটার আইডির এগেনস্টে সেই নোটিশ বা হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। তখন কি করতে হবে? তাকে তার বিএলও অথবা ইআরওর সাথে কিন্তু যোগাযোগ করতে হবে, কারণ সেই নোটিশটা হাতে পাওয়ার জন্য। কারণ এইখান থেকে অনলাইন জেনারেটেড নোটিশ কিন্তু আপনাকে ইলেকশন কমিশন দিচ্ছে না বা দেবে না। ঠিক আছে, তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার হিয়ারিংয়ের কল আসবে কি আসবে না, বা আপনার নামের এগেনস্টে বা ভোটার আইডির এগেনস্টে কোনো রকম কোনো নোটিশ জেনারেট হয়েছে কি না। তো এটাই হচ্ছে জানার অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।